শক্তির উৎস কোথায়? না জমিনে? যদি এটাই বিশ্বাস করি তাহলে আমাদের মোদিকে ভয় করার কি প্রয়োজন? মন্দিরে গিয়ে পাহারাদারি করার কি প্রয়োজন? ছাড়া কারো কোনো আইন চলবে না। সমস্ত আইন দেওয়ার মালিক কে? এই মুসলিম কি করে বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ? এই কালেমা পড়লে সেই মুসলিমদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। টার্গেট শুধু ঢাকা নয়, যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে, আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে, তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে, তোমাদের সঙ্গে ভারতের 22 কোটি মুসলিম থাকবে। ঐক্যবদ্ধ মাঠে নামো, ইনশাআল্লাহ। তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে। যদি ঐক্যবদ্ধ হতে পারো সেদিন বেশি দূর নয়, তোমাদের সেই লালকেল্লা, তোমাদের শাহী মসজিদ, মক্কি মসজিদ, মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। শক্তির উৎস কোথায়? না জমিনে? যদি এটাই বিশ্বাস করি তাহলে আমাদের মোদিকে ভয় করার কি প্রয়োজন? মন্দিরে গিয়ে পাহারাদারি করার কি প্রয়োজন? সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি মুমিনদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন তো নাকি? বলে বিশ্বাস না করলে মুসলিম হইলাম কি করে? কিন্তু বাস্তবে বিশ্বাস করি কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? আমাদের সংবিধানে তো লেখা আছে ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যেই মুসলিম বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো আনুগত্য চলবে না, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারো কোনো আইন চলবে না। সমস্ত আইন দেওয়ার মালিক কে? সেই মুসলিম কি করে বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ? এই কালেমা পড়লে সেই মুসলিমদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। এক এক সময় এক একটা ধর্ম বের হয়। এই যে একটা ধর্ম আওয়ামী লীগ, এটা একটা ধর্ম। এই ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা হচ্ছে জয় বাংলা। কালেমা কি? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় দখল করেছিল জয় বঙ্গবন্ধু। ব্যাপারটা বুঝেছেন? মুসলিমদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা সাক্ষ্য দিতে হয়? দুইটা সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না। আজান হবে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে তার আজান হবে? আবার আজান দিতে হবে। দুই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। দুই সাক্ষ্য না দিলে তোমার ইসলাম হয় না। এর মধ্যে আবার প্রথম সাক্ষ্য যেটা, এই সাক্ষ্য আল্লাহ নিজেও দিয়েছেন। তোমরা কি বলতে পারো যে এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন? কোরআনে আছে। সামনে লোকের কেউ বলতে পারো? এখন পারো, মুখস্থ করো। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিচ্ছেন? কে সাক্ষ্য দিচ্ছেন? কিসের সাক্ষ্য? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছেন কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি?
কোরআনে সেটাও আছে। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সাক্ষ্য কাকে বলে এটা ভালো করে বুঝুন। সাক্ষ্য হলো যেটা জেনে বুঝে মর্ম বুঝে যেটা বলা হয় তার নাম কি? অন্তরের বিশ্বাস নিয়ে। অন্তরের বিশ্বাস নিয়ে যদি না বলে, এমনি বলে সাক্ষ্য দিচ্ছি, তাও সাক্ষ্য হবে না। এটার দলিল সূরা মুনাফিকুন শুরুতেই আছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি। কি করছি? ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। তো সাক্ষ্য দিলে সে মুসলমান হবে না? সাক্ষ্য দিচ্ছি বলছি। আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ জানেন আপনি রসুল, ঠিক আছে, কিন্তু মুনাফিকরা যে বলছে সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল, ওরা মিথ্যাবাদী। ওরা মিথ্যাবাদী হলো কি করে? ওরা তো সত্য কথাই বলেছে। কথাটা মিথ্যা বলে নাই, কিন্তু ওই কথাটা যেহেতু তারা অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলে নাই, ওই কথাকে শাহাদা বলা যাবে না। এইখানে মিথ্যাবাদী তারা। তাহলে সাক্ষ্য দিতে হলে কি করতে হবে? অন্তরের বিশ্বাস নিয়ে তারপরে বললে ওটা সাক্ষ্য হয়। এই কারণে কোরআনের সূরা আল ফাতহের এক আয়াত আছে এরকম, ফাআলাম আন্নাহু লা ইলাহা, ফাআলাম তুমি জেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও। যদি না বুঝে সাক্ষী দাও, দুনিয়ার আদালতে গেলেও ধরা খাইবা। তুমি আদালতে গিয়ে বললা আমি এই মার্ডার মামলার সাক্ষী দিতে এসেছি। আদালত জিজ্ঞেস করলো, বলো কে মার্ডার করেছে? জানি না। কাকে করেছে? তাও তো জানি না। আদালত কি করবে? পাগল বলে পাবনা পাঠাবে। দুনিয়ার আদালতে যদি না বুঝে সাক্ষ্য দিলে সাক্ষী হয় না, আল্লাহর আদালতেও তুমি না বুঝে সাক্ষী দিলে সাক্ষী হবে না। আল্লাহর আদালতে সাক্ষ্য দিতে হবে বুঝে শুনে। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা নেই কোনো মাবুদ, আগে খালি করো। লা ইলাহা খালি করো, বর্জন করো, নফি করো। লা ইলাহা নেই কোনো ইলাহ, এমন মাবুদ যার ইবাদত করা যাবে। নেই কোনো এমন মাবুদ যার আনুগত্য করা যাবে। নেই কোনো এমন মাবুদ যার কথা শোনা যাবে। নেই কোনো এমন মাবুদ যার হুকুম মেনে চলা যাবে। সব ক্ষেত্রে কারো আইন দেওয়ার অধিকার নেই, বিধান দেওয়ার অধিকার নেই। লা ইলাহা কোনো কিচ্ছু নাই, খালি করা হলো। এরপরে কি বলা হলো? ইল্লাল্লাহ। কি বলা হলো? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। এটা এরকম যেরকম পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আপনি প্রথমে কি করবেন? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, তারপরে নতুন রং করবেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করতে হয়, অন্তরটাকেও পরিষ্কার করে লা ইলাহা দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধুমাত্র একজনকে বসাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এক। এইটা যদি থাকে তোমার সব কাজ, ভালো কাজগুলো ইবাদত হবে। এইটা যদি না থাকে তোমার কোনো কাজ হবে না। আপনি জিরো লিখলেন, জিরো, শূন্য, 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 একেবারে এই এখান থেকে শুরু করে আপনার ঢাকা পর্যন্ত শূন্য লিখলেন, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। একটা এক লিখলেন সুন্দর করে, এক। এরপরে ডান পাশে এক শূন্য, কত হলো?
আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার থাকে, তাওহীদ ক্লিয়ার থাকে, ঈমানের ভিত্তি ক্লিয়ার থাকে, তোমার অন্তরের মধ্যে কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, নেতা নেত্রী কি দেখেন না কালেমা বলতো জয় কি জানি বলতেও তো সমস্যা। কালিমা এটা সাধারণ জিনিস না, আপনারা এমনি মনে করেছেন। আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরিবর্তে জয় বাংলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। এজন্যই তারা আল্লাহর রাসূলকে কলঙ্কিত করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা আলোচনা করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে শাহবাগীদেরকে লেলিয়ে দিয়েছিল। গণজাগরণ মঞ্চের নামে তারা আল্লাহ নবীকে গালিগালাজ করেছে, আল্লাহ নবীর এক মিথ্যা গল্প তৈরি করেছে, আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করার চক্রান্তে নেমেছিল। কারণ আর একজন নবী বানাইতে হইলে আমাদের নবীর তো বদনাম করতে হবে। আপনারা কি কোনো সময় ওই রেডিও টেলিভিশনে ওদের মুখে যখনই খুলেছেন তখনই দেখেছেন ওই অমুকের চরিত্র, সেই শেখ মুজিবের সব গুণগান? আল্লাহর নবীর কি অত গুণগান হয়েছে? ভালো করে বুঝে শুনে চিন্তা করে বলবেন। এইটার যুগ পর্যন্ত এদেশের মানুষের অন্তরের ভিতরে একটা মূর্তি বসাবার জন্য যে চক্রান্ত করা হয়েছিল, এটা শুধু চক্রান্তই নয়, তারা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অন্তর থেকে মুছে ফেলে তার জায়গায় একটা পচা নাস্তিক মুরতাদকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। লা ইলাহা, এই কালেমা বুঝে শুনে সাক্ষী দিতে হবে। আপনি এছাড়া যত কিছু করেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এক লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে গোসল করাইলো, উজু করাইলো, জায়নামাজ বিছাইলো, হাত মোজা, পা মোজা, বোরকা সব পরায়, নামাজ পড়াইলো, কোরআন পড়ায়, হালাল রুজি রোজগার খাওয়ায়, মক্কায় গিয়ে উমরা করে আসছে এবং কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে না করে কোরআন পড়ে, তেলাওয়াত করে, সব করে। কোনো মূল্য আছে? এই যে শোনেন নাই, একজন নেত্রী, সে নাকি প্রতিদিন তাহাজ্জুদ পড়ত। কি গল্প! কোরআন না পড়ে ঘর থেকে কোনো কাজ শুরুই করতো না। এটা ওই বিয়ে ছাড়া নামাজ পড়ার মতো, যদি পড়ে, এগুলো মিথ্যা কথা। এদেশের আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তার সামনের থেকে মাইক কেড়ে বেয়াদবি করে, ওলামায়ে কেরামদের মাহফিলের মঞ্চে বেয়াদবি করে, অপমান করে। এরপরে তুমি তাহাজ্জুদের গল্প শোনাও, তুমি কোরআন পড়ার গল্প শোনাও। জেনে রাখবে, তুমি নাস্তিক হতে পারো, মুরতাদ হতে পারো, তুমি হিন্দু কারো বউ হতে পারো, তুমি মুসলিম হতে পারো না। কোন মুসলিমের বন্ধু হিন্দু হতে পারে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। কি বানাইও না? বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না, ওদেরকে তোমাদের মনিব বানাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওই হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদিরা কিন্তু পরস্পর একে অপরের বন্ধু। তোমাদের ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করছে ইহুদি, বন্ধু হচ্ছে মোদি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন,
মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে সবসময় কঠিন শত্রু তুমি দেখতে পাবে দুইটা জাতিকে। কয়টা জাতি? লাতাজিদান্না, অবশ্যই পাবে, আদাওয়াতান, শত্রুতার দিক থেকে অসাধ্য, কঠিন, প্রচন্ড, সবচেয়ে কঠিন শত্রুতায় তুমি পাবে দুইটা জাতিকে। আল ইয়াহুদ, একটা কারা? ওয়াল্লাযীনা আশরাকু, আর একটা হচ্ছে ওই মূর্তি পূজকরা, দেবদেবী পূজকরা। কথা মিলে গেছে কিনা? এরপর আল্লাহ বলছেন বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন, সে ওদেরই। কে বলেছেন? না আমি বলেছি। তাহলে যেই লোক বাংলাদেশ থেকে পালিয়ে কোন হিন্দুর আশ্রয়ে চলে গেছে সে মুসলমান না হিন্দু? আগের থেকে হিন্দু ছিল, ওয়াকান আমিনাল কাফিরিন, নতুন করে হিন্দু হয় নাই। ওই যে মাঝে মধ্যে দেখেন না, আগে গিয়ে সিঁদুর লাগাইতো, পৈতা পড়তো, আপনাকে মাঝে মধ্যে মক্কা তো যাইতো, ওটা তো ওদের চরিত্র। হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভিলিয়া খুশ রাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, খুশ রাহে আল্লাহ ভি, আল্লাহ যেন খুশি থাকে, শয়তান ভি নারাজ না হো, শয়তান যেন। একজন মুসলিমের চরিত্র এটা হতে পারে না। মুসলিমের চরিত্র লা ইলাহা, সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, এমন ভাবে ছিনিয়ে নাও। কি সুন্দর দামি দামি কত 100 পদের তরকারি রান্না করে, মাছ মাংস পোলাও মুরগি কি না ছিল, এত মূল্যবান খাবার তৈরি করে রাখলো, কিন্তু তুমি তাকে একটু খাবারের সুযোগটাও দিলা না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, একটু বক্তব্য রেকর্ড করার ইচ্ছা জাগলো, জাতিকে বক্তব্য শুনাইবে, বহুত শুনাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই অনেক বক্তব্য শুনিয়েছিস, তোর বক্তব্য কেউ শুনতে চায় না, বাধ্য হয়ে শুনেছিস। এইবারে দেখ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, তোর রান্না করা দামি দামি খাবার দেওয়ার সুযোগ হবে না। তুই কোথায় পালাবি? তাড়াতাড়ি পালা, নইলে কিন্তু আজরাইল আবাবিল হয়ে আসতেছে, তোরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে দিবে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে ওরা কারাগারে দেখেন না কেমনে উঠাতো, ছবি টবি দেখেন না দু একটা, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, শরীরে বুলেট প্রুফ পচা জ্যাকেট, ময়লাযুক্ত জ্যাকেট, পায়ে বেরি লাগানো, আর বাকি থাকবে আর কিছু আছে? এইরকম ভাবে আমাদেরকে দীর্ঘদিন জেলখানায় আটকে রেখেছে বেরি পড়াইয়া। আমাকে বরগুনা কারাগারে 7 মাস পর্যন্ত পায়ে বেরি লাগিয়ে রেখেছে জেলখানার ভিতরে, পা অচল হয়ে গেছে। কোর্টে তো আপনারা দেখেছেন, ওরা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, কিন্তু ওই অবস্থায়ও আমাদের অবস্থা এমন ছিল, যদি কোনো মানুষ সুযোগ পেত একটু হাত মেলাতো, সুযোগ পেলে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিত, হুজুর একটু জেলখানা বেশ কিছু খেয়ে নিন। আমাদেরকে ইজ্জত দিয়েছিলেন কে? আর সেই একই লোকেরা যখন জেলে গেল তখন তাদের হাতে হ্যান্ডকাপ লেগেছে, এখন মাথায় হেলমেট লেগেছে, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, তবে অন্য কারণে। কারণ জনগণ যদি হাতের নাগালে পায়, সম্মান করে টাকা আর তাকে মুসাফা করতে যাবে না, পায়ের জুতা খুলে আচ্ছি তারা তাদেরকে ধোলাই করার জন্য প্রস্তুত হবে, পচা ডিম দিয়ে স্বাগত জানাবে।
এই কারণে ওইভাবে তাদেরকে পাহারাদারি করা। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অত জিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি সব ক্ষমতার মালিক হয় তাহলে হুকুম চলবে কার? হুকুম কি আল্লাহটা চলে দেশে? আদালত কি আল্লাহর আইন দিয়ে চলে? কোরআন পরিষ্কার জানাচ্ছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে, আল্লাহর নাযিলকৃত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। সূরা মায়দার 54, 44, 45, 47 নম্বর আয়াত। শুধু এ পর্যন্তই না, আল্লাহ আমাদেরকে ধিক্কার দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? আপনি কি ওই সমস্ত লোকদের দেখেন না যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, কোরআনের উপরে ঈমান এনেছি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে ঈমান আনিছি। কিন্তু ঈমান আনছি দাবি করলো তারা আল্লাহর আইন মানে না। কি মানে না? যখন তাদেরকে বলা হয় যদি কোরআনের প্রতি ঈমান এনে থাকো, কোরআন দিয়ে সংসদ চালাও, রাষ্ট্র চালাও, আদালত চালাও, ব্যাংক চালাও, ওরা বলে না না এটা আমরা পারবো না, ঈমান এনেছি কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি না। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার জন্য ব্রিটিশের আইন মানতে চায়, তাগুতের আইন মানতে চায়, মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল সব মানব রচিত আইন বাতিল করে দিয়ে, ব্রিটিশ আইন বাতিল করে দিয়ে, মানুষের তৈরি করা আইন বাতিল করে দিয়ে একমাত্র আইন আল্লাহর আইন মানতে হবে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। কি সুন্দর করে আল্লাহ বলছেন না যে আপনি কি ওই লোকগুলো দেখেন না যারা দাবি করে আমার কোরআন মানি, আসমানি কিতাব সব মানি, আইন একটাও মানি না। আইন কি? এই যে আল্লাহ বলেন ওই মুসলিমদেরকে দেখেন না, এই মুসলিম কারা? এই মুসলিম আমরা নিজেরাই। আমরা দাবি করি কোরআন মানি, আল্লাহর আসমানি কিতাব সবের উপর ঈমান এনেছি, আল্লাহর কিতাব দিকে আদালত চলে। আরেকটু সামনে যান, আল্লাহ কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে চলে আসো, আল্লাহর রাসূলের দিকে চলে আসো, কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও, কোরআন হাদিস অনুযায়ী আদালত চালাও, সংসদ চালাও। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকের দল আপনার থেকে আস্তে ঘাড় ফিরে পিছন দিকে চলে গেছে। কোরআনের আইন মানতে রাজি না, কোরআন মানি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এবারে আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছেন, না ওরা যতই দাবি করুক, মুমিন হওয়ার দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম তারা কখনো মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া মোকদ্দমা মামলার ক্ষেত্রে আপনাকে বিচার অর্থাৎ কোরআন সুন্নাহর বিচারকে না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন হাদিসের যেই বিচার রয়েছে এই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নেবে। এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না। পরিষ্কার আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত, স্পষ্ট হয়ে গেল। একজন মুসলিমের বিধান সংবিধানের নাম কি? বাংলাদেশের মানুষ যদি মুসলিম হয়ে থাকে এখানে দেশ চলবে কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়ে? আছে আইন, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি আমরা, লা ইলাহা,
যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, সব ক্ষমতার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মুশকিল কুশা, সমস্ত হাজত রওয়া কে? সব ক্ষমতার মালিক কে? এটা যদি বিশ্বাস করে তাহলে আর হিন্দুদের এত বড় সাহস হতো? আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, তিনি খায়বার থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে চলে আসলো, ওমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, মজদুরি করব, শ্রমিকগিরি করব, তোমাদের গোলামি করব, ফসল যা হবে তার অর্ধেক আমরা নিব, অর্ধেক তোমাদের দিব, এই বিনিময়ে আমাদেরকে এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। তোমার নবী থাকতে দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো, উৎখাত করছো? ওমর বিন খাত্তাব সেদিন সেই ইহুদি নেতাদেরকে বলেছিলেন আল্লাহ দুশমন। সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন আমি তোদেরকে ওই পর্যন্তই থাকতে দিব যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে এবং তোমাদের উটগুলো তোমাদেরকে নিয়ে এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ নবী সে কথা বলেছিলেন। আজকে সেই দিন এসেছে, তোদেরকে উৎখাত করার সময় হয়েছে, এবারে পালা। যে ইহুদি কাল পর্যন্ত ওমর বিন খাত্তাবের দরবারে করজোর করে মজদুরি করার জন্য প্রার্থনা করছিল, মুসলিমদের গোলামি করার জন্য, চাকরির জন্য, কৃষি কাজের জন্য আবেদন করছিল, সেই ইহুদি আজকে মুসলিমদের বুকে গুলি চালাচ্ছে। সেই ইহুদি আজকে মুসলিমদের ভূখণ্ড দখল করে নিচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, মুসলিম শাসকদের ঝাড়ুদারি করেছে, মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে হিন্দুরা, এখন সে হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছে হিন্দু হিন্দু হিंदी हिंदुस्तान जबन बेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजे कब्रिस्तान। এই শক্তি কেন আসলো? আমি সেজন্য শুরুতে হাদিসটি বলেছিলাম, আল্লাহর নবী যখন বললেন এই ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময় খড়কুটোর মতো ভাসমান খড়কুটোর অবস্থা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আল্লাহ রাসূল আরো বললেন তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা। আমি যদি মরে যাই তাহলে আমার মাদ্রাসার কি হবে, মসজিদ কি হবে, আমার ছেলে মেয়ে কি হবে, আমার বাড়ি গাড়ি কি হবে, একেবারে পুরো ঠিকাদারির জন্য আমি নিয়েছি। তুমি কি দেখো না আল্লাহর নবী যখন বদরের ময়দানে 300 সাহাবীদেরকে নিয়ে আসলেন তখন এই চিন্তা করেন না আমি মরলে কি হবে, ইসলাম তো ডুবে যাবে। হুদায়বিয়ায় আল্লাহ রাসূলকে পাঠা দেওয়া হলো, উমরা করতে দেওয়া হবে না। আল্লাহ নবী ওসমানকে পাঠাইলেন, যাও মক্কায় গিয়ে বলো আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরা অবস্থায় আছি। কাফেররা চিন্তা করলে এই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্রিম সাহাবীগুলো নিয়ে এখানে এসেছে আমাদের বাড়ির কাছে, এইগুলো মেরে ফেলতে পারলে তার কোনো ঝামেলা থাকে না, কিন্তু একটু ভয়ও তো আছে। সেজন্য তারা পরীক্ষা করার জন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। ভালো করে শুনে রাখো প্রতিক্রিয়া কি হয়েছিল। আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল, তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো
ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাবে, কেউ মক্কায় ফিরে যাব না। 14 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এমনকি এক পর্যায়ে আল্লাহ নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, যাতে এই বায়াত থেকে ওসমানও বঞ্চিত না হয়। 14 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকেরা বুঝতে পারলো এই লোকগুলো মক্কায় ঢুকে তাহলে একটাকেও জীবিত রাখবে না, পুরা মক্কা তছনছ করে মক্কার মূর্তি ভেঙ্গে চুরমার করে বিজয় করে ছাড়বে। এবারে তারা সুর নরম করে বলল, না না, আমরা তো ওসমানকে মেহমানদারি করেছি, তাকে তো হত্যা করি নাই, আমরা চুক্তি করতে প্রস্তুত আছি। এক হুঙ্কারে ওদের কলিজায় ভয় ঢুকে গেল। এই বায়াতের খবর শুধু ওদের কলিজায় ভয় ঢুকায় নাই, এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ করম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা বাণী পাঠিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। সূরা আল ফাতহ খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তোমার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। গাছের নিচে বসে, গাছটার নাম পর্যন্ত কোরআনে এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, ওই গাছের নিচে বসে যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, বরং সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ নিজের হাত ছিল। বোঝা গেল এখনো বায়াত হতে হবে। আজকে যদি বাংলাদেশে এমন একটা বায়াত হতো, সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো, বায়াতবদ্ধ হতো, আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না নিব, যতক্ষণ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামদের যারা হত্যা করা হয়েছে, তাদের বন্দী করা হয়েছিল, এদের হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হব, আমরা কেউ নীরব হব না। এরকম একটা বায়াত হলে বাংলাদেশ লাগবে না, দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট শুধু ঢাকা নয়। যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো, তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে, আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে, তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে, তোমাদের সঙ্গে ভারতের 22 কোটি মুসলিম থাকবে। ঐক্যবদ্ধ মাঠে নামো, ইনশাআল্লাহ। তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে, যদি ঐক্যবদ্ধ হতে পারো, সেদিন বেশি দূর নয়, তোমাদের সেই লালকেল্লা, তোমাদের শাহী মসজিদ, মক্কি মসজিদ, মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবে, তোমাকে ধোঁকা দিচ্ছে, আমাদের জিহাদ করা দরকার নেই, আমরা ফু দিয়ে উড়িয়ে দিব। তোমার নবী তোমার চেয়ে অনেক বড় বুজুর্গ ছিলেন, তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল, তোমার নবীর তাকওয়া আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। সেই নবীর ভালোবাসা কত দেখো। সেই নবী যখন রাস্তায় চলছে, মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, সেই নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে। সেই নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন লা তুহাররিক
বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর সামনে বসে কেউ জোরে কথা বলছে, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, ওহী নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাদ। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা নিজেরা যেমন একে অপরের সঙ্গে জোরে জোরে চিল্লাও, এরকম চিল্লাবি না। খবরদার, এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনে যত নেক আমল আছে সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করলে ওহী নাযিল হয়ে যায়। নবী কষ্ট করে কোরআন মুখস্থ করলে এত কষ্ট লাগবে না। নবী তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেলে বলে, খবরদার দাঁড়িয়ে বেশি পাও ভুলাইও না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত জেগে ইবাদত করো, কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য! এবারে আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ওদের ময়দানে নবীর লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহার টুপি ভেঙে গালে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহা ঢুকে রয়েছে। কত কষ্ট নবী করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ এত মায়া করলেন সে আল্লাহ এইখানে কেন সাহায্য করলেন না? যখন নবীকে তায়েফের ছেলেরা পাথর মারছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? ফিরান নাই। ওহুদের ময়দানে যেই কাফের আল্লাহ নবীর মাথায় আঘাত করেছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরাইল না? এত ভালোবাসা যেই নবীর সঙ্গে, এত মোহাব্বত যেই নবীর সঙ্গে, কোরআন মুখস্থ করলে ঠোঁট নাড়াচাড়া করা লাগবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে খবরদার ওহী নাযিল হয়ে যায়। সেই নবীকে এত মারলো কেন আল্লাহ সাহায্য করলেন না? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম, কেউ যাতে এই কথা বলতে না পারে, তোমরা কি মনে করেছো জান্নাতে চট করে ঢুকে যাইবা? ওই যে চট করে ঢুকে যায় না, এখন চট করে ঢুকে যাবে। আমরা বলি আসো আসো, চট করে ঢুকে যাও। বাংলার জনগণ বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে যাও। শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করে পানির সঙ্গে গুলিয়ে দিয়েছ, তুমি চট করে আসো। সেই শাপলা চত্বর হত্যার বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য বাংলার তৌহিদি জনতা, শাপলা চত্বরে শহীদরা তৈরি হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাই, ইসলামের দুশ্মন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে আদাবাদ করেছ। তার প্রতিবাদ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে, হাটাজারিতে যাদেরকে শহীদ করেছ তাদের রক্তগুলো অপেক্ষা করছে। তুমি চট করে কবে আসবে? তোমার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত আছে। সুতরাং মনে রাখতে হবে, ফু দিয়ে নয়, রক্ত দিয়ে মোকাবেলা করতে হবে। তোমার নবী রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। এই রক্ত দেওয়া ভুলে গেছ। আল্লাহ নবী সেটাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত।
আবার যদি জীবন দিতে পারো আবু সাইদের মতো সেই জীবন দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ আবার যে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন সে আল্লাহ ইসলামের বিজয় দিতেও প্রস্তুত আছেন। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم অদ্য 12 ডিসেম্বর 2024 নরসিংদী শিবপুর কানাহটা মাদ্রাসাতুল ফালাহ এর উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের সাথী ভাইয়েরা, আমরা এই সমাবেশগুলো করছি এমন একটি মুহূর্তে যখন আমাদের মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করার জন্য সকল কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুশরিক ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করার জন্য। যার কারণে আজ পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটি চিত্র, মুসলিমদের রক্তে পৃথিবীকে রক্তাক্ত করা হচ্ছে। মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, সেখানে প্রতিদিন মুসলিমদের বাড়িঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা করে ধ্বংস করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে সেই যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইগর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে হিন্দুদেরকে, নাস্তিক মোরতাদদেরকে প্রথম শ্রেণীর নাগরিক বানিয়ে এক জালিম শাহী দেশের বুকের উপরে চেপে বসেছিল। আজকে সেই জালিমের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে ঠিক, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনেক ভাইয়েরা কারাগারে বন্দী রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত ওই কারাবন্দী ভাইদের মুক্ত করতে না পারব, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানকে কোরআনের সংবিধানে রূপান্তরিত করতে না পারব, অতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় হতে পারে না। আজকে মুসলিম উম্মার এই পতনের কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একদিন বললেন, শোনো, অচিরে এমন একটি সময় আসবে, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে অমুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করি, মুসলিমদের হত্যা করি, মুসলিমদের বাড়িঘরগুলো গুড়িয়ে দেই। এরকম একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য অতিথিদেরকে আহ্বান করা হয়।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা অল্প কয়েকজন মুসলিম, প্রায় লক্ষাধিক মুসলিম, আর পুরা দুনিয়ার কাফের একদিকে, তারপরেও গোটা দুনিয়ার কাফের আমাদের বিরুদ্ধে থরথর করে কাঁপছে। আর তখন কাফেরদের এত বড় সাহস হবে কি করে? তাই তারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি। বলে, তাহলে কেন কাফেরদের এত সাহস হবে? তারা কেন আমাদের মুসলিমদের ভয় করবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা তো অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ভাসে, তোমাদের মুসলিমদের অবস্থা হবে সেরকম খড়কুটার মতো, ভাসমান খড়কুটার মতো। তোমাদের কোনো ঐক্যবদ্ধ শক্তি থাকবে না, আল্লাহর সঙ্গেও সম্পর্ক থাকবে না, তোমাদের ঈমানের কোনো ভিত্তি থাকবে না। মুসলিমদের শক্তি আসে কোত্থেকে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কি সুন্দর একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কালিমাতান তাইয়্যিবাতান, কালেমায়ে তাইয়্যিবা কি? কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। যেমন খেজুর গাছ, খেজুর গাছের শিকড় থাকে মাটির ভিতরে, কাণ্ডগুলো থাকে মাটির উপরে আসমানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের ঈমান, মুমিনদের কালিমায়ে তাওহীদের দৃষ্টান্ত হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবা, সেই পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড়গুলো থাকে মাটির ভিতরে আর শাখাগুলো থাকে আসমানে। सबक पर फिर सदाकत का, शजाअत का, अदालत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।